এটা ডেলের ইন্সপায়রন সিরিজের AN4050 মডেলের একটা ল্যাপটপ, Core i3 প্রসেসর, 8GB র্যাম, 4GB 4GB। তো এইখানে আমার SSDটা লাগে। SSD এখানে HDD ছিল, আমি খুলে SSD বসিয়েছিলাম। তো SSD হিসাবে আমার ইউজ করতাম অ্যাডাটার SU800, 128GB একটা SSD। তো SSDটা বেশ ভালোই গরম হয়। সো SSDটার কুলিং যেন ভালো থাকে, আমি ভাবলাম যে টিয়ার ডাউন করে শুধুমাত্র যে ভেতরকার সার্কিটটা আমি সেটা এখানে ইনসার্ট করব। তো সেই জন্য আমি আমার SSD টিয়ার ডাউন করেছি অলরেডি। রাইট, এই হচ্ছে আমার SSD। এটা এই যে অ্যাডাটার SU800, 128GB একটা SSD। তো সব SSD এক রকমের হয় না, সবগুলো টিয়ার ডাউন করার প্রসেস একই না। এটার ভেতরে একটা স্ক্রু ছিল, চিপটাকে, এটা হচ্ছে মেন চিপটা এখানে এই যে স্ক্রুয়ের মাধ্যমে এইভাবে বসানো ছিল। তো এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই স্টিকারটা তুলে তারপর স্ক্রুটা খুলে এটাকে বের করে নিয়ে আসা। তো টিয়ার ডাউনের প্রচুর ভিডিও ইন্টারনেটে আছে, আপনারা দেখে নিতে পারেন। এক এক রকম। আর স্যান্ডিস্কের SSDগুলোতে কোনো স্ক্রু থাকে না, জাস্ট এটা খুললেই সুন্দর চিপটা বা সার্কিটটা বের হয়ে আসে, সহজ। সো এই আমি খুলে ফেলেছি, এটা আমি জাস্ট ফেলে দেব। সো এই যে আমার SSD চিপটা, এখানে আমার পোর্ট, এই যে আমি এখন এটাকে ইনসার্ট করে দেব। বাস, টাইট ফিট লেগে গেল। এটা নড়াচড়ার কোনো কিছু নেই, এখানে আমি আর কোনো স্ক্রুইং করব না। এটাকে খুব বেশি জোরে ঝাঁকাঝাঁকি না করলে এটা অ্যাকচুয়ালি খুলে আসার কোনো সুযোগ নেই। সো এই হইল আমার ল্যাপটপ। হিয়ার ইজ মাই প্রসেসর অ্যান্ড ফ্যান, হিয়ার আর মাই র্যামস, হিয়ার ইজ মাই SSD। ডান। নাইস। এই যে আমার ল্যাপটপ চালু হয়ে গেছে। যে বিপটা দিচ্ছে এটা র্যামের বিপ। এটা আমার আগে থেকেই ছিল, এটা এখনো সর্ট আউট করা হয়নি। হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।